নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব যে 2024-এর এই মার্চ মাস যারা তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। প্রথম অবস্থায় দেখুন, এই যে মাসটা, এই মাসে তুলা রাশির যারা জাতক জাতিকার রয়েছেন, তুলা রাশির যে অধিপতি রয়েছে সে কিন্তু যে কানেকশানটা পাবে তাতে কিন্তু তার বৈবাহিক জীবন বা তার জীবন সঙ্গী বা তার ক্ষেত্রে কোনো বিশেষ করে বিজনেস ক্ষেত্রে এবং তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। অর্থাৎ ভুল সিদ্ধান্ত নিতে পারে এই মাসটা। 2024 মার্চ মাস তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সংশয়ের জায়গা রয়েছে। সেই জন্য খুব চিন্তা ভাবনা করে সঠিকভাবে সিদ্ধান্ত না নিলে তার বৈবাহিক জীবন, কর্মক্ষেত্র, বিশেষ করে বিজনেস ক্ষেত্র এবং তার সঙ্গে সঙ্গে লাইফ পার্টনার রিলেটেড প্রবলেমগুলো ফেস করতে হতে পারে। সেই জন্য সেক্ষেত্রে সতর্ক হবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের মানসিক একটা দুশ্চিন্তার জায়গা রয়েছে। মানসিক দুশ্চিন্তার একটা কানেকশান রয়েছে। সেই জন্য বলবো সেক্ষেত্রেও কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে যাবে না, কারণ এখানে ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু জায়গাটা খুব প্রবল রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সতর্ক হবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝেই সমস্যা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা। বাবার ক্ষেত্রে হার্টের প্রবলেম বা ব্লাড প্রেশার আপ ডাউন করার একটা কানেকশান রয়েছে এবং মাঝে মধ্যে কিন্তু তিনি হঠাৎ রেগে যেতে পারেন বা তার ক্ষেত্রে কোনো রকমের মান সম্মান হানি বা কোনো রকমের সমস্যা আসতে পারে। তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বললাম। এবং তুলা রাশির জাতক জাতিকাদের অর্থের ক্ষেত্রে অবশ্যই অর্থ ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকের ক্ষেত্রে। সেই রকম তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ অর্থ প্রাপ্তি আছে, কিন্তু সেই অর্থ রাখতে পারবে না। অর্থাৎ হঠাৎ অর্থ আসবে কিন্তু সেই অর্থ খরচ হয়ে যাবে এবং বর্তমানে দেখবেন যে হাতে একটা পয়সা পর্যন্ত সে রাখতে পারছে না, খরচের মাত্রা অনেক গুণ বেড়ে গেছে। সুতরাং তুলা রাশির এই জায়গাটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যারা চাকরির মধ্যে চাকরি করছেন সেক্ষেত্রে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মার্চ মাস বসের সঙ্গে, মার্চ মাসের 15 তারিখের পর থেকে কিন্তু 31 তারিখ পর্যন্ত বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার ভীষণ যোগ রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে কর্ম পরিবর্তন পর্যন্ত হয়ে যেতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা ভীষণভাবে মেনে চলবেন। এবং তার সঙ্গে সঙ্গে যারা ব্যবসা করছেন, বললাম প্রথমেই যে ব্যবসার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা কানেকশান রয়েছে তুলা রাশির। কারণ তুলা রাশির সপ্তমে বৃহস্পতি কানেকশান পড়ছে, ষষ্ঠপতি সপ্তমে কানেকশান করছে এবং এটা ব্যবসার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এবং বিশেষ করে আরেকটা জায়গা যেটা রয়েছে, রাশির অধিপতি যে শুক্র, সে কিন্তু পঞ্চমে ভাবে কানেকশান পাবে এবং এই পঞ্চমে শনি কানেকশান পাবে, অর্থাৎ পঞ্চমপতির সঙ্গে কানেকশান পাচ্ছে। সেই জন্য প্রথমে যেটা বলেছিলাম যে ভুল সিদ্ধান্ত, প্রেমিক প্রেমিকা বিশেষ করে তার সঙ্গে বৈবাহিক জীবন, এইগুলো কিন্তু একটা সংশয়ময় কিন্তু সমস্যা তৈরি হবে। সেক্ষেত্রে সাবধানে হবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে অকারণে অপমানিত হতে পারেন, মান সম্মান হানি হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কারণ তাদের নাম যশ এবং বিশেষ করে এটা কর্মক্ষেত্র রিলেটেড প্রবলেম ইঙ্গিত রয়েছে তুলা রাশির ক্ষেত্রে বললাম। এবং এর সঙ্গে সঙ্গে তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, কর্মের জন্য চেষ্টা করছেন, তাদের বলবো যে এই মার্চ মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত খুব শুভ সময় রয়েছে আপনার ক্ষেত্রে। চেষ্টা করলে কিন্তু সাকসেস পাওয়ার কানেকশান রয়েছে এবং সেক্ষেত্রে আপনার নিজস্ব চিন্তাধারা এবং নিজস্ব সিদ্ধান্তটা 1 থেকে 15 তারিখ পর্যন্ত খুব শুভ কানেকশান পাবে এবং সেই সময়টা কাজে লাগাতে পারেন তুলা রাশির জাতক জাতিকাদের বললাম। তুলা রাশির জাতক জাতিকা যারা পড়াশোনার মধ্যে ইনভলভ রয়েছে, অর্থাৎ স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যে মাসের প্রথমের দিকে নো ডাউট খুব শুভ, অর্থাৎ প্রথম 20 দিন, অর্থাৎ 1 থেকে 20 তারিখ পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। কিন্তু মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাবে তুলা রাশির এবং কোনো কোনো সময় দেখবেন যে হঠাৎ কারণে, জেদের কারণে পড়াশোনায় কিন্তু ব্যাঘাত তৈরি হতে পারে।
এটার কিন্তু একটা কানেকশান রয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে বলবো তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু হায়ার স্টাডির ক্ষেত্রে বাধা রয়েছে মার্চ মাসটা। হায়ার স্টাডি, যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছেন তুলা রাশির ক্ষেত্রে বললাম যে মার্চ মাসটা একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, এবং তারপরেই কিন্তু আবার ঠিক হয়ে যাবে তুলা রাশির। এবং তুলা রাশির আরেকটা জায়গা রয়েছে যারা বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন, বা আপনার দেখবেন যে লাইফ পার্টনারকে নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন তুলা রাশির জাতক জাতিকা। যাদের ক্ষেত্রে ডিভোর্স কেস ফাইল হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা হঠাৎ করে ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা এই সমস্যার মধ্যে ভুগছেন তাদের ক্ষেত্রে আইনি সমস্যার কানেকশান রয়েছে। সুতরাং এটা কিন্তু মার্চ মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে তুলা রাশির জন্য, এবং সেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রে। এর সঙ্গে সঙ্গে বলবো যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে এখানে কিন্তু বলবো তৃতীয় কোনো ব্যক্তির বা তৃতীয় কোনো মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন, বা আপনার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে জীবনে এখনও প্রেম ভালোবাসা আসেনি তাদের ক্ষেত্রেও বলবো যে তুলা রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে কিন্তু নতুন কোনো রিলেশন তৈরি হতে পারে। এটার কিন্তু ভীষণ কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো আরেকটা জিনিস, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ বিবাহ করে নেওয়ার প্রবণতা রয়েছে মার্চ মাস। অর্থাৎ এই মার্চ মাস হঠাৎ বিবাহ করার একটা প্রবণতা কানেকশান রয়েছে। যাদের বিবাহের জায়গা রয়েছে, বিবাহের ক্ষেত্রেও কিন্তু শুভযোগ রয়েছে মার্চ মাসে, এবং সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট দিনক্ষণ দেখে করলে ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে তুলা রাশির জাতক জাতিকাদের আর একটা শুভ কানেকশান রয়েছে, যেটা হচ্ছে সম্পত্তি কেনার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ কানেকশান পাচ্ছে, বা বাড়ি ঘরের কিছু পরিবর্তন করা, এটাও কিন্তু শুভ কানেকশান রয়েছে। দেখবেন যে তুলা রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে মানুষের জন্য বেশ কিছু করতে চাইছে, মানুষকে হেল্প করতে চাইছে, সেই জায়গাগুলো রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা যেটা রয়েছে বিশেষ করে যে পাড়া প্রতিবেশীর দ্বারা কিন্তু সমস্যায় পড়তে পারে, গুপ্ত কোনো শত্রুর কানেকশান রয়েছে। অর্থাৎ শত্রুতার ক্ষেত্রে কিন্তু বলবো যে পাড়া প্রতিবেশী বা রিলেটিভ সোর্স থেকে কোনো শত্রুতার কারণে আপনার ক্ষেত্রে অনেক সমস্যা আসতে পারে। গুপ্ত শত্রু বলবো বা জ্ঞাতি শত্রুর কানেকশান রয়েছে মার্চ মাস, সেক্ষেত্রে একটু দেখে শুনে চলবেন। ভ্রমণের ক্ষেত্রে বলবো যে সাধারণত তুলা রাশির জাতক জাতিকারা এরা ভ্রমণ পিপাসু হয়, ভ্রমণ করতে এরা বেশি পছন্দ করে, আজকে এখানে কালকে ওখানে, এবং বিশেষ করে এই জায়গাগুলো রয়েছে। কিন্তু বলবো যে এই মাসেও কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ভ্রমণের জায়গা রয়েছে। যাই হোক, এইগুলো তো বললাম। তাছাড়াও তুলা রাশির জাতক জাতিকাদের আরেকটা শুভ কানেকশান রয়েছে, যেমন বিবাহের শুভ যোগ রয়েছে, তার সঙ্গে সঙ্গে সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু শুভ কানেকশান পাচ্ছে তুলা রাশির। এবং বিশেষ করে এটা যে মাসের প্রথমের দিকে অর্থাৎ 1 থেকে 20 তারিখ পর্যন্ত কিন্তু শুভ সময় কানেকশান পাচ্ছে। এই হলো তুলা রাশির জাতক জাতিকাদের 2024-এর মার্চ মাস কেমন যাবে বললাম। কিন্তু কিছু কিছু সমস্যা রয়েছে, যেমন লাইফ পার্টনার নিয়ে সমস্যা, প্রেমিক প্রেমিকাদের মধ্যে সমস্যা, এগুলোর কানেকশান পাচ্ছে। কিন্তু এগুলো আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে কোনো পূর্ব পরিচিত অর্থাৎ পুরনো কোনো প্রেম ছিল বিগত দিনে আপনার, সে হয়তো ভুল বুঝে দূরে সরে গেছিল, সে কিন্তু হঠাৎ যোগাযোগ করবে, সেটার কানেকশান কিন্তু এই মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ পাওয়ারফুল কানেকশান রয়েছে। তো এইগুলো কিছু কিছু সমস্যাও রয়েছে, আর কিছু কিছু ভালো জায়গাও রয়েছে মার্চ মাস। কি করবেন, অর্থাৎ ভালোটাকে আরও ভালো করার জন্য আর সমস্যার থেকে বেরোনোর জন্য আপনি যদি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের বলছি এটা, প্রত্যেক দিন সকালে স্নান করার পর মার্চ মাসের জন্য আপনি সাদা চন্দনকে আপনি ওই কাঠের যেটা হয়, আপনি পাউডারটা করলে সেইভাবে ফল পাবেন না, সাদা চন্দন কাঠ নিয়ে আসবেন এবং প্রত্যেক দিন সকালে স্নান করবেন। সকাল 6টা থেকে 9টার মধ্যে স্নান করে সেই কাঠটাকে ভালো করে একটু, অর্থাৎ যেটাকে বলা হয় চন্দন বাটা, সেই চন্দন বাটা দিয়ে আপনি ভালো করে এটাকে গুলে সেটা একটা করে ফোঁটা কপালে ঠিক নেবেন, অর্থাৎ দুটো ভুরুর ঠিক মাঝখানে একবার টাচ করবেন। তাতে দেখবেন যে অশুভ যে সমস্যাগুলো রয়েছে সেগুলো অনেকটা কিন্তু প্রতিহত হবে, আর যে শুভ কানেকশানগুলো রয়েছে সেটা যথেষ্ট ভালো জায়গায় আসবে। এই হলো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। কিন্তু দেখবেন যে জীবনে অনেক কিছু চেষ্টা করছেন, হওয়া উচিত ছিল, বাস্তবে সেটা হচ্ছে না, কখনো কখনো বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাচ্ছেন, কখনো কখনো লাইফটা আপনি কোনোদিন চিন্তা করেননি
এই ধরনের হবে, কিন্তু আজকে বিভিন্ন সমস্যায় জড়িয়ে যাচ্ছেন। কখনো কখনো অনেক জাতক জাতিকা হয়তো কেরিয়ারটা ভালো করার চেষ্টা করেছিল, পড়াশোনা খুব ভালো করেছিল, এডুকেশন লাইফে দারুণ সাকসেস পেয়েছিল, কিন্তু কেরিয়ার লাইফে সেই জাতক জাতিকা সাকসেস আসছে না। এগুলো যেন যে আপনার জন্মছকের আমি 27টা নক্ষত্র 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমি বলে থাকি যে একটা জীবনযাপন কিন্তু হয়, অর্থাৎ একটা জাতক জাতিকা চলাফেরা করে, সেক্ষেত্রে কোথাও না কোথাও সমস্যা হয়ে আছে। আবার কখনো কখনো দেখা যায় যে আপনার শত্রুতার কারণে আপনার জীবনটাকে সমস্যা করে দিয়েছে। কেউ কোনো ক্ষতি করে, কেউ কোনো কালা জাদু করে, কেউ কোনো দেখা গেল টুকটাক করে, কেউ দেখা গেল যে আপনার ক্ষেত্রে নজর দিয়ে আপনাকে ডিস্টার্ব করে দিয়েছে। আপনার শরীর, আপনার মন, আপনার কর্ম সব কিছু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলে থাকি, সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি জীবনে পান তাহলে অবশ্যই ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যে বলে যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারটা নোট করে রাখুন এবং ওই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন কোন চেম্বারটা আপনার কাছে হবে, এবং সেই অনুযায়ী আপনি চেম্বারে যোগাযোগ করুন। আর আজকের মতো এই পর্যন্ত, যেগুলো বললাম বিশেষ করে অবশ্যই সেই ক্রিয়াগুলো করুন, দেখবেন অনেকটা ভালো থাকছেন। আর আজকের বিষয় যা বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে লিখতে পারেন আপনি আগামী দিনে কী ধরনের ভিডিও, কী ধরনের বিষয়বস্তু চাইছেন। অবশ্যই আপনার মতামতের কিন্তু গুরুত্ব দেব আমরা। আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।